দুধ আসলে হুম এইসব দুধ দুধ কি হ্যাঁ এগুলো দুধ বানাই পাঠিয়ে খানা बात बात करो तुम Mau ke Malaysia deh. Udah bilang, udah bilang.
গোল এটা বানায় রাখলে হালকা করে। চলো মশলাটা খালি একটু বেশি দিয়ে দিচ্ছি। খাইলে 5টা খাইতে পারো আর নাইলে বুদ্ধি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে অন্য দিনের তুলনায় কিছুটা আগে শুরু করতে যাচ্ছি। বৃহস্পতিবার অন্যদের কিছুটা ব্যস্ততাও থাকে। তো আজকে আমাদের মুহাজারার বিষয় আমাদের সবকের সঙ্গে অনেকটা মিল রেখে তাকলিদ কি ও কেন। আমাদের কিতাবের আলোচনাও একই ধরনের, তো বিষয়ের সাথে মিল রেখে তাকলিদ কি ও কেন। আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। তো তাকলিদ কি ও কেন, কুরআন ও হাদিস এবং সাহাবায়ে কেরামের মতামত সহ এই বিষয়টা আজকে আমরা কিছুটা জানার জন্য চেষ্টা করব। তো এই বিষয়ে আমরা কিছুটা ধারণা রাখি, তারপরেও একটি প্রবন্ধ থেকে আপনাদের কিছুটা পড়ে শোনাবো। যদি কোথাও অস্পষ্টতা থাকে সেটা আশা করি আমরা পরস্পর আলোচনার মাধ্যমে সমাধানের জন্য পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমে আসি তাকলিদ। এটি আরবি শব্দ। তাকলিদ অর্থ গলায় হার পরানো। পরিভাষায় তাকলিদ বলা হয় আত-তাকলিদু ইত্তিবাউল ইনসানি গায়রাহু ফিমা ইয়াকুলু আও ইয়াফআলু মু'তাকিদান আল হাক্কিয়াতি মিন গায়রি নাজরিন ইলা দলিল। অন্যের কোনো কথা বা কাজ সঠিক হওয়ার সুধারণা নিয়ে দলিল প্রমাণ না দেখে তার অনুসরণ করা। সার কথা হলো, কোনো বুজুর্গ ও বিজ্ঞ আলেম ব্যক্তির হাক্কানিয়াতের ওপর এই আস্থা রেখে অনুসরণ করা যে তিনি যা বলেছেন কোরআন হাদিস মোতাবেকই বলেছেন এবং সে অনুযায়ী আমল করেছেন। বিষয়টি নিজে দলিল জানার ওপর ঝুলিয়ে না রাখা। তবে যদি সে তখনই দলিল জানে
অথবা পরবর্তী সময়ে দলিল জেনে নেয়, এটা তাকলিদের পরিপন্থী কোনো বিষয় নয়। উপস্থিত দলিল জিজ্ঞাসা করা ছাড়া, আমি বলবো ঝগড়া করা ছাড়া। হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করলাম, তিনি মাসালা বললেন, সাথে সাথে তাকে এই কথা জিজ্ঞাসা করা, এটা কোথায় পেয়েছেন, এর সপক্ষে কি দলিল আছে। এইরকম জিজ্ঞাসা করে আসলেও আমল করা যায় না। এরকম জিজ্ঞাসা করা ছাড়া তিনি যেটা বলেছেন সেটার উপর আস্থা রেখে আমল করার নামই হলো তাকলিদ। তাকলিদ প্রধানত দুই প্রকারে বিভক্ত। নাম্বার 1, তাকলিদে মুতলাক বা মুক্ত তাকলিদ। 2, তাকলিদে শখসি বা ব্যক্তি তাকলিদ। পরিভাষায় শরঈ হুকুম আহকামের ক্ষেত্রে নির্দিষ্ট মুজতাহিদের পরিবর্তে বিভিন্ন মুজতাহিদের সিদ্ধান্ত অনুসরণের নাম হলো তাকলিদে মুতলাক বা মুক্ত তাকলিদ। পক্ষান্তরে সকল বিষয়ে নির্দিষ্ট মুজতাহিদের সিদ্ধান্ত অনুসরণের নাম হলো তাকলিদে শখসি বা ব্যক্তি তাকলিদ। উভয় প্রকার তাকলিদেরই উদ্দেশ্য কুরআন সুন্নাহর বিষয়ে নিজের অযোগ্যতা স্বীকার করে সুগভীর জ্ঞানের অধিকারী মুজতাহিদগণের সিদ্ধান্তের আলোকে কুরআন ও হাদিসের ওপর আমল করা। তাকলিদের বৈধতা ও অপরিহার্যতা শরীয়তের দলিল চতুষ্টয়ের দ্বারাই সন্দেহাতীতভাবে প্রমাণিত আছে। এরপর আমরা কোরআন ও হাদিস থেকে কিছু দলিল এখানে উপস্থাপন করব। প্রথমে কোরআনের আলোকে তাকলিদ। প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো এবং তোমাদের মধ্য হতে উলুল আমরদের অনুসরণ করো। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ, আতা ইবনে সাইব রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ প্রমুখ জগৎ বরেণ্য তাফসীরকারদের মতে আলোচ্য আয়াতের উলুল আমর শব্দ দ্বারা কুরআন হাদিসের ইলমের অধিকারী ফকিহ মুজতাহিদগণকেই বোঝানো হয়েছে। উক্ত তাফসীরের আলোকে আলোচ্য আয়াতের অর্থ হলো, যেমনিভাবে তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করা ফরজ, তেমনিভাবে কোরআন হাদিসের ব্যাখ্যাকারী আলেম মুজতাহিদগণের অনুসরণ করাও ফরজ। সুপ্রসিদ্ধ আহলে হাদিস পণ্ডিত নওয়াব সিদ্দিক হাসান খান সাহেবও তার লেখা ফাতহুল বায়ান নামক গ্রন্থে উলুল আমর দ্বারা এই ব্যাখ্যাটি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, আয-যাহিরু আন্নাহু খিতাবুন মুস্তাকিল্লুন মুস্তানাফুন মুওয়াজ্জাহাতান লিল মুজতাহিদিন। স্পষ্টত এখানে মুজতাহিদগণকে স্বতন্ত্রভাবে সম্বোধন করা হয়েছে। দ্বিতীয় দলিল, আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের জানা না থাকলে আলেমদের থেকে জিজ্ঞেস করে জেনে নাও। সূরা নাহল 43 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত। এই আয়াতটি দ্ব্যর্থহীনভাবে তাকলিদের অপরিহার্যতা নির্দেশ করছে। আয়াতে বলা হয়েছে, যাদের কোনো বিষয়ে জ্ঞানের স্বল্পতা রয়েছে তারা যেন সে বিষয়ে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে আর তাদের সিদ্ধান্ত মোতাবেক আমল করে। এটার নামই তাকলিদ। আল্লামা খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ তাকলিদের দলিল স্বরূপ এই আয়াতটি পেশ করেছেন। তো খতিবে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আম্মা মান ইয়াসুগু লাহু তাকলিদ ফাহুয়া আল আম্মি আল্লাযী লা ইয়ারিফু তুরুকাল আহকাম আশ-শারঈয়্যা ফায়াজুজু লাহু আন ইউকাল্লিদা আলিমান ওয়া ইয়া'মালা বিকাওলিহি। قال الله تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। অর্থাৎ যে সকল সাধারণ মানুষ শরীয়তের আহকাম সম্পর্কে অজ্ঞ,
তাদের উচিত হলো বিজ্ঞ আলেমদের নির্দেশ পালনের মাধ্যমে তার তাকলিদ করে যাওয়া। কেননা আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের জানা না থাকলে আলেমদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। তৃতীয় আয়াত, فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। অর্থাৎ তাদের প্রত্যেক বড় দল থেকে একটি ছোট দল কেন জিহাদের জন্য বের হয় না? আচ্ছা, তাদের প্রত্যেক বড় দল থেকে একটি ছোট দল কেন বের হয় না? যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে থাকে এবং যখন তারা তাদের মধ্যে ফিরে আসে তখন নিজ সম্প্রদায়কে সতর্ক করতে পারে, যাতে তারা সাবধান হয়। সূরা তাওবা ১২২ নম্বর আয়াত। এই আয়াতের আলোচ্য বিষয় হলো উম্মতের মধ্যে এমন একটি দল থাকা আবশ্যক যারা কুরআন সুন্নাহর ইলম অর্জনে নিমগ্ন থাকবেন। আর যারা ইলম অর্জনের সুযোগ পায়নি তারা তাদের অনুসরণ করবে। এর নামই তাকলিদ। এছাড়াও অসংখ্য আয়াত তাকলিদের প্রমাণ বহন করে। হাদিসের আলোকে তাকলিদ। কুরআনের পাশাপাশি অসংখ্য সহিহ হাদিস রয়েছে যা তাকলিদের নির্দেশ করে। দৃষ্টান্তস্বরূপ কয়েকটি হাদিস পেশ করা হচ্ছে। প্রথম হাদিস, عن حذيفة رضي الله تعالى عنه قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم إني لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعدي وأشار إلى أبي بكر وعمر رضي الله تعالى عنهما। অর্থাৎ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানি না আর কতদিন আমি তোমাদের মাঝে থাকব। আমার পর তোমরা আমার পরবর্তীদের ইক্তেদা করে যেও। এবং তিনি একথা বলে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে ইশারা করলেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3663। হাদিসের ইক্তেদা শব্দটি শুধু ধর্মীয় আনুগত্যের অর্থেই ব্যবহৃত হয়ে থাকে, ভিন্ন কোনো অর্থে ব্যবহৃত হয় না। দ্বিতীয় হাদিস, يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وتأويل الجاهلين وانتحال المبطلين। অর্থাৎ সুযোগ্য উত্তরসূরিরা পূর্বসূরিদের কাছ থেকে এই ইলম গ্রহণ করে তারা অতিরঞ্জনকারীদের অতিরঞ্জন, জাহেলদের ভুল ব্যাখ্যা এবং বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে এর হেফাজত করবে। হাদিসে বলা হয়েছে প্রত্যেক যুগেই কিছু হক্কানি আলেম থাকবেন যাদের দায়িত্ব হলো শরীয়ত সম্পর্কে ভুল ব্যাখ্যা দানকারীদের থেকে শরীয়তকে হেফাজত করা। শরীয়তের নির্ভুল অনুসরণের জন্য তাদেরই শরণাপন্ন হতে হবে। এই সরল পথ ছেড়ে যারা মনগড়া কোরআন হাদিস ভুল ব্যাখ্যা দানের অপচেষ্টায় লিপ্ত তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষমান। অনেকে কিছু আরবি শিখেই নিজেকে বিজ্ঞ মুজতাহিদ মনে করেন। এরাই বিভ্রান্তকারী। ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন হয় এরা ততটুকুই জানে। শুধু আরবি জানলেই মুজতাহিদ হওয়া যায় না, বরং ইজতিহাদের প্রজ্ঞাও থাকতে হয়। এছাড়াও তাকলিদ সমর্থন করে এমন আরো অসংখ্য হাদিস রয়েছে। এবার আমরা আসি সাহাবী যুগে তাকলিদ। সাহাবী যুগে মুক্ত তাকলিদ ছিল। আপনারা শুনতে পাচ্ছেন সবাই?
জি উস্তাদ জি। ওস্তাদ জি, ওই যে ইমরান হোসেন ভাই হোয়াইট বোর্ড অন করছে। ইমরান ভাই, আপনি আচ্ছা একটু ই করে আচ্ছা দিন, হোয়াইট বোর্ড অফ। আচ্ছা, শুক্রিয়া। তো সাহাবী যুগে তাকলিদের বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা। সাহাবী যুগে ছিল মুক্ত তাকলিদ। আপনারা উসুলে ইফতায় বিষয়টা পড়েছেন। এখান থেকে একটা হাদিস আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطب عمر بن الخطاب رضي الله تعالى عنه الناس بالجابية وقال أيها الناس من أراد أن يسأل عن القرآن فليأتي أبي بن كعب رضي الله تعالى عنه ومن أراد أن يسأل عن الفرائض فليأتي زيد بن ثابت رضي الله تعالى عنه ومن أراد أن يسأل عن الفقه فليأتي معاذ بن جبل رضي الله تعالى عنه ومن أراد أن يسأل عن المال فليأتني فإن الله جعلني واليا وقاسما। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার হযরত উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া নামক স্থানে খুতবা দিতে গিয়ে বলেন, হে লোক সকল, কোরআন সম্পর্কে কারো প্রশ্ন থাকলে উবাই ইবনে কাবের কাছে জিজ্ঞেস করবেন। ফারায়েজ সম্পর্কে জানতে চাইলে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবেন। ফিকহ সম্পর্কে জানতে চাইলে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করবেন। আর কারো সম্পদ সম্পর্কিত প্রশ্ন থাকলে আমার কাছে আসবেন। কেননা আল্লাহ তাআলা আমাকে এর বন্টন ও তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করেছেন। তাবরানী শরীফ, তাবরানী ফিল আউসাত, হাদিসটি এখানে পাওয়া যাবে। এ খুতবা দ্বারা বোঝা যায় অগণিত বিজ্ঞ সাহাবায়ে কেরামের উপস্থিতি সত্ত্বেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ক্ষেত্রে সেই বিষয়ের প্রাজ্ঞ ব্যক্তিদের অনুসরণ করতে বললেন, অথচ সব সাহাবী হাদিস জানতেন। আর এই যে প্রাজ্ঞ ব্যক্তিদের অনুসরণ করার কথা বলা হলো, এটার নামই হলো তাকলিদ, কর্ম বন্টন করে নেয়া। কোন ব্যক্তির কাছে কোন বিষয়ে জিজ্ঞেস করবেন। একজনই সব জানতা সমস্বর হতে পারে না, বরং এক একজনের এক এক বিষয়ে পারদর্শিতা বেশি হতে পারে। সাহাবী যুগে ব্যক্তি তাকলিদ। হাদিস শাস্ত্রের একক মর্যাদা সম্পন্ন বিশুদ্ধতম হাদিস গ্রন্থ বুখারী শরীফে হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ইন্না আহলাল মাদিনাতি সালু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইমরাতিন তাফাত সুম্মা হাজাত قال لهم تنفروا قالوا لا تأخذ بقولك لا تأخذ নাকি لا نأخذ بقولك وندعو قول زيد। বুখারী শরীফ হাদিস নাম্বার 1759। হাদিসটি আমরা উসুল ইফতায় পড়েছি। অর্থাৎ একবার একদল মদিনাবাসী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হজের তওয়াফ অবস্থায় মহিলার ঋতুস্রাব হলে সে কি করবে? বিদায়ী তওয়াফের জন্য স্রাব বন্ধ হওয়ার অপেক্ষা করবে নাকি তখনই বাড়িতে ফিরে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, তখনই ফিরে যাবে। কিন্তু মদিনাবাসী দলের লোকেরা বলল, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে আমরা আপনার মতামত গ্রহণ করতে পারি না। অন্যত্র মদিনাবাসী দলের কথা এভাবে বর্ণিত হয়েছে, লা নুবালি আফতিনা আও লাম তাফতিনা ক্বালা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লা তানফিরু। আমরা আপনার কথা মানতে পারবো না, কারণ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিদায়ী তওয়াফ না করে সে যেতে পারবে না। আপনি আমাদের ফতোয়া দেন অথবা না দেন, আমরা আপনার কথা মানতে পারবো না। আমাদেরকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই মহিলা বিদায়ী তওয়াফ না করে যেতে পারবে না। মুসনাদে আবু দাউদ তয়ালিসিতে হাদিসের শেষাংশ এভাবে বর্ণিত হয়েছে, লা নুতাবিউকা ইয়া ইবনে আব্বাস ওয়া আনতা তুখালিফু যায়দান
ফাকালু সাআলু সাহিবাতাকুম উম্মা সুলাইম। অর্থাৎ, হে ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিতের মোকাবেলায় আমরা আপনার কথার অনুসরণ করতে পারি না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের উম্মে সুলাইমকে জিজ্ঞেস করো, সে এ কথাই বলবে। এ হাদিস দ্বারা দুটি জিনিস বুঝে আসে। এক, মদিনাবাসী দলটি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুকাল্লিদ ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতেও তারা নিজ ইমামের তাকলিদ বর্জন করেননি। দুই, এমন তাকলিদ করাটাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভর্ৎসনার দৃষ্টিতে দেখেননি, কোনো প্রতিবাদও করেননি। অতএব হাদিসটি ব্যক্তি তাকলিদের একটি দ্ব্যর্থহীন প্রমাণ। বুখারী শরীফের এমন একটি সহিহ হাদিস দেখেও ব্যক্তি তাকলিদের অস্বীকার করা অজ্ঞতা ও হাদিস অস্বীকারের নামান্তর। 2, হুযায়ফা বিন শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফে বর্ণিত আছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মাসআলা জিজ্ঞেস করা হলে তিনি তার প্রশ্নের উত্তর দিয়ে বিষয়টি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করতে বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করা হলে তিনি বিপরীত সিদ্ধান্ত দিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বিষয়ে অবগত হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে গিয়ে বললেন, লা তাসআলুনি মা দামা হাযাল হিবরু ফীকুম। বুখারী শরীফের হাদিস নাম্বার 6736। অর্থাৎ, যতদিন তোমাদের মাঝে এই জ্ঞানের সাগর বিদ্যমান থাকে ততদিন তোমরা আমাকে কিছু জিজ্ঞেস করো না। এ ঘটনার সময় কুফায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় কোনো আলেম ছিলেন না। এই ঘটনা দ্বারা ব্যক্তি তাকলিদের প্রমাণ পাওয়া যায়। এবার আসি ইজমা দ্বারা তাকলিদ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলেই তাকলিদে শখসি অর্থাৎ ব্যক্তি তাকলিদ করতেন। তাকলিদে শখসির ওপর সাহাবায়ে কিরামের ইজমা প্রমাণ করতে গিয়ে ইজালাতুল খাফা নামক গ্রন্থে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, যে বিষয়ে ইজতিহাদের অবকাশ আছে তৎসংশ্লিষ্ট হাদিস তালাশের অবকাশ আছে। সে বিষয়েও খলিফা কোনো দৃঢ় সংকল্প করলে সবাই তা মেনে নিতেন, কোনো বিরোধিতা করতেন না। সবাই একই মত ও পথে সমবেত ছিলেন, আর তা হলো খলিফাদের মত ও পথ। এক্ষেত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে তার নির্ধারিত কানুন এবং মদিনাবাসীর আমলকে প্রমাণ হিসেবে পেশ করা যায়। এটা তাকলিদে শখসির ব্যাপারে সাহাবায়ে কিরামের সুস্পষ্ট ইজমা প্রমাণিত হয়। কিয়াস দ্বারা তাকলিদে শখসি। তাকলিদে শখসি বর্জন করলে বিভিন্ন ক্ষতি ও ফিতনার সম্মুখীন হতে হবে। তাই তাকলিদে শখসি প্রত্যেকের জন্যই অপরিহার্য। যেমন ফিতনার ভয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন সংকলন করার সময় 7 লুগাত অর্থাৎ ভাষারীতি বাদ দিয়ে শুধু কুরাইশদের লুগাতের ওপর কুরআন সংকলন করেছিলেন এবং সর্বত্র শুধু সেটাই চালু করেছিলেন। একটি ভুল ধারণা। আহলে হাদিস পণ্ডিতগণ ধারণা করেন মুকাল্লিদরা যখন মুজতাহিদগণের তাকলিদ করে তখন তাদের জন্য কুরআন হাদিস নিয়ে গবেষণা, অধ্যয়ন ও অনুসন্ধান পর্যন্ত হারাম হয়ে যায়। এ ভুল ধারণাই আহলে হাদিস পণ্ডিতদের অভিযোগের মূল ভিত্তি। অথচ তাকলিদের উদ্দেশ্য হলো যারা নিরসন ও নাসিখ মানসুখ নির্ণয়ের
শুনতে পাচ্ছেন আমাকে? জি উস্তাদ, জি জি উস্তাদ, জি শোনা যাচ্ছে। মাঝখানে নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছিল। তো বলছিলাম একটি ভুল ধারণা। আহলে হাদিস পণ্ডিতরা ধারণা করে মুকাল্লিদরা যখন মুজতাহিদদের তাকলিদ করে তখন তাদের জন্য কোরআন হাদিস নিয়ে গবেষণা, অধ্যয়ন ও অনুসন্ধান পর্যন্ত হারাম হয়ে যায়। এ ভুল ধারণাই আহলে হাদিসদের যাবতীয় অভিযোগ এবং অনুযোগের মূল ভিত্তি। অথচ তাকলিদের উদ্দেশ্য হলো যারা কোরআন হাদিসের বাহ্য বিরোধ নিরসন ও নাসিখ মানসুখ নির্ণয়ের মাধ্যমে কোরআন সুন্নাহর মর্ম অনুধাবন করতে সক্ষম নয়, তারাই মুজতাহিদদের অনুসরণ করবেন। এতে তাদের জন্য কোরআন হাদিস নিয়ে গবেষণার দ্বার বন্ধ হবে না, বরং সে তার সাধ্য মতো কোরআন হাদিস নিয়ে গবেষণা করে যেতে থাকবে। এজন্যই তো দেখা যায় প্রত্যেক মাযহাবের মুকাল্লিদ আলেমরা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে বিভিন্ন কিতাবাদি লিখে আমাদের কাছে চির অম্লান হয়ে আছেন। ইমামের মতো হাদিস বিরোধী মনে হলে এ বিষয়ে ইমামকে পাশ কাটিয়ে হাদিসের উপর আমল করেছেন। ব্যক্তি তাকলিদের প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন সুন্দরতম গঠন শৈলী দিয়ে। তাদের মাঝে অবধারিতভাবেই দিয়ে রেখেছেন বর্ণের ভিন্নতা, ভাষার ভিন্নতা, মেধার ভিন্নতা, আর আখলাক, চরিত্র ও মেজাজের ভিন্নতা। এই সৃষ্টিগত ভিন্নতার কারণে সবার জ্ঞান সমান হয় না। আমাদের অবস্থা তো এমন, ইলমের গভীরতা দূরের কথা, আরবি বুঝতেই কষ্ট হয়ে যায়। আমাদের অনেকের অবস্থা এমন, ইলমের গভীরতা দূরের কথা, আরবি বুঝতেই কষ্ট হয়ে যায়। যারা আরবি ভাষী বা আরবি বুঝেন তাদের মেধার তারতম্যের কারণেও কোরআন হাদিসের সঠিক নিগূঢ় তত্ত্ব উদ্ঘাটন সকলের পক্ষে সম্ভব নয়। তাই সবাইকে ইজতিহাদের উপযুক্ত মনে করা নিরবুদ্ধিতার নামান্তর। অতএব বর্তমান যুগের বিবেচনায় মানুষের বুদ্ধিহীন জীবনযাপন, ধর্মকে নিজের মন মতো করে ব্যবহারের কুপ্রবণতা আর ধর্ম সম্পর্কে উদাসীনতার যুগে ইচ্ছেমতো তাকলিদের অবকাশ মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে বিভিন্ন প্রকারের ফিতনার আশঙ্কা রয়েছে। যেমন অনেকেই কোরআন আর মিশকাত শরীফের অনুবাদ পড়ে মনে করবে আমিও ইজতিহাদ করতে পারি। অন্যদের ইজতিহাদ গ্রহণযোগ্য হলে আমারটা গ্রহণযোগ্য হবে না কেন? বাস্তবে যদি এ ধরনের সুযোগ দেওয়া হয় তাহলে হাদিসের বর্ণনা সমূহ বাচ্চাদের খেলনায় পরিণত হবে। যদি একসাথে একাধিক ইমামের তাকলিদের সুযোগ দেওয়া হয় তাহলে মানুষ মনোপ্রবৃত্তির ধোকায় পড়ে এক এক ইমামের মাযহাব থেকে এক এক মাসালা গ্রহণ করতে শুরু করবে। ফলে সব মাযহাব অনুযায়ী তা অগ্রহণযোগ্য আমল বলে গণ্য হবে। যেমন হানাফি মাযহাব অনুযায়ী কোনো মহিলাকে স্পর্শ করলে ওযু ভাঙে না, কিন্তু শাফি মাযহাব অনুযায়ী ওযু ভেঙে যায়। এমনিভাবে রক্ত বের হলে শাফি মাযহাব অনুযায়ী ওযু ভাঙে না, তবে হানাফি মাযহাব অনুযায়ী ভেঙে যায়। এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি মহিলার গায়ে স্পর্শ করার পর বলে আমার ওযু ভাঙেনি, কারণ হানাফি মাযহাবে কোনো মহিলাকে স্পর্শ করার দ্বারা ওযু ভাঙে না। অতঃপর শরীর থেকে রক্ত প্রবাহিত হলে বলে এতেও ওযু ভাঙেনি, কারণ শাফি মাযহাবে শরীর থেকে রক্ত প্রবাহিত হলে ওযু ভাঙে না। এ ব্যক্তি এমন ওযু দিয়ে নামাজ পড়লে হানাফি মাযহাব অনুযায়ীও নামাজ হবে না, শাফি মাযহাব অনুযায়ীও তার নামাজ হবে না। এমন তাকলিদের অনুমতি দিলে তা হবে ধর্মকে মনের অনুগত করার নামান্তর। নির্দিষ্ট ইমামের তাকলিদ বর্জন করলে নিজের মধ্যে বেপরোয়া ভাব আর পরস্পর অনৈক্য ও বিচ্ছিন্নতা সৃষ্টি হয়।
উপরোক্ত আলোচনা দ্বারা ব্যক্তি তাকলিদ বর্জনের ক্ষতি স্পষ্ট হয়ে গেছে। এরপরও যারা তাকলিদ বর্জনের মতো দুঃসাহস দেখিয়েছে তাদের অনেককে দেখা যায় খোদা দাবি করে বসেছে, যার শেষ কথা হলো নিজেদেরকে যুগের মুজাদ্দিদ দাবি করে গোটা মুসলিম উম্মাকে ভ্রান্ত আখ্যায়িত করে ইসলামের মূলোৎপাটনের অপপ্রয়াস চালিয়েছে। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, অদ্যাবধি কোনো মুকাল্লিদ তাকলিদের কারণে এ ধরনের পথভ্রষ্টতায় লিপ্ত হয়নি। মাযহাব চারটি কেন? অনেকেই প্রশ্ন করেন ইসলাম একটি, কিন্তু মাযহাব চারটি কেন? আল্লাহ এক, আমাদের নবী এক, তাহলে মাযহাব চারটি হলো কেন? ব্যক্তি তাকলিদ স্বীকারের পর মনের কোণে একটি প্রশ্ন উকি দেয়। ব্যক্তি তাকলিদের অবলম্বন করা যায় এমন অনেক বিস্ময়কর প্রতিভার অধিকারী মুজতাহিদই তো দুনিয়াতে জন্মেছেন, যেমন ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আউজাঈ, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইসহাক ইবনে রাহওয়াই, ইবনে আবি লাইলা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রমুখ। তাদের যে কাউকে তাকলিদ করলেই তো ব্যক্তি তাকলিদ হয়ে যায়। তাহলে আমরা ব্যক্তি তাকলিদকে চার মাযহাবেই সীমাবদ্ধ দেখতে পাই কেন? এ প্রশ্নের উত্তর হলো, ব্যক্তি তাকলিদ তখনই এ চার মাযহাবে সীমাবদ্ধ হয়েছে যখন আর অন্য কোনো ইমামের তাকলিদ সম্ভব ছিল না। কেননা চার ইমামের মাযহাব যেমন সুবিন্যস্ত ও পূর্ণাঙ্গ রূপে গ্রন্থাকারে সংরক্ষিত হয়ে আমাদের কাছে পৌঁছেছে, তেমনটি অন্য কোনো ইমামের ক্ষেত্রে ঘটেনি। বিশেষ করে চার ইমামের যোগ্য ছাত্ররা যেভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, সেরকম আর কোনো ইমামের ক্ষেত্রে ঘটেনি। আরেকটি বিষয় হলো, চার ইমাম থেকে শরীয়তের প্রতিটি অধ্যায়ের প্রতিটি মাসআলা বর্ণিত হয়েছে, যা অন্যদের বেলায় পাওয়া যায় না। যদি অনাকাঙ্ক্ষিত সত্যটি না ঘটত, তাহলে পৃথিবীতে আজ চার মাযহাবের মতো আরো অনেক মাযহাবই পাওয়া যেত। ব্যক্তি তাকলিদের অপরিহার্যতা ও ব্যক্তি তাকলিদ চার মাযহাবে সীমাবদ্ধের বিষয়টি স্পষ্ট হওয়ার পর এখন আবশ্যক হলো মানুষের শ্রেণীভেদে তাকলিদের শ্রেণীভেদ বা স্তর সম্পর্কে অবগত হওয়া। এই সূক্ষ্ম বিষয়টি সম্পর্কে অনবগত হওয়াই তাকলিদ বিরোধীদের অভিযোগের ও সমালোচনার উৎস। কি শুনতে পাচ্ছেন না? সবাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, জি জি উস্তাদ, জি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা, একজন উস্তাদ, অভিযোগ জি করলেন শুনতে শুনতে পাচ্ছেন না। ওনার নেটের সমস্যা। সমস্যা হতো উস্তাদ, জি ওনার নেটের সমস্যা। আচ্ছা, হতে পারে, কারণ নেটের সমস্যা আসতে পারে। তো ব্যক্তি তাকলিদের অপরিহার্যতা ও ব্যক্তি তাকলিদ চার মাযহাবে সীমাবদ্ধতার বিষয়টি স্পষ্ট হওয়ার পর এখন আবশ্যক হলো মানুষের শ্রেণীভেদে তাকলিদের শ্রেণীভেদ বা স্তর সম্পর্কে অবগত হওয়া। এই সূক্ষ্ম বিষয়টি সম্পর্কে অনবগত হওয়াই তাকলিদ বিরোধীদের অভিযোগের ও সমালোচনার উৎস। তাকলিদের স্তর, এই বিষয়টি আমাদের সামনে নতুন মনে হবে। ওস্তাদ মাযহাব চারটি কেন হইলো? উত্তরটা শেষ মাযহাব হয়েছে। চারটি হলো, এর কারণ হলো এই চার মাযহাবের অনুসরণকারী ছাত্র যারা, তারাই মূলত এই চার মাযহাবের যাবতীয় বিধিবিধান, যাবতীয় তথ্য উপাত্ত যথাযথভাবে লিখে সংরক্ষণ করেছেন। ইমাম সাহেব কি করেছেন? ইমাম সাহেব কি বলেছেন? তার সব কিছু বিষয় ইমাম সাহেবের যাবতীয় বিষয় ওই মাযহাবের প্রধান যিনি, তার যাবতীয় মতামত লিখে সংরক্ষণ করেছেন। তো অন্য ইমামরা যেহেতু তাদের এই রকম
ঘনিষ্ঠ অথবা এরকম যোগ্য শাগির্দ অনুসারী তৈরি করতে পারেননি যারা তাদের মাযহাবের যাবতীয় বিষয় লিখে সংরক্ষণ করবেন। তো একটা সময় এমন হয়ে গেছে, কেউ চাইলেও তিনি যেই ইমামের অনুসরণ করতে চান সেই ইমামের কথাটা আসলেও এখানে কি, সেই ইমামের অভিমত এই মাসআলায় কি, সেটা আর পাওয়া যাচ্ছে না। তো যেহেতু পাওয়া যাচ্ছে না, তিনি অনুসরণ করবেন কিভাবে? পাওয়া যাচ্ছে কার মাযহাব? এই চার মাযহাবের যে ইমাম চারজন, তাদের অভিমতটাই পাওয়া যাচ্ছে। আর যেটা পাওয়া না যায় সেটা অনুসরণ কিভাবে করা হবে? তো পর্যায়ক্রমে অন্য মাযহাবের ইমামরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের অনুসারীও ওই পর্যায়ে পাওয়া যায়নি, তাদের মাযহাবগুলো লিখে সংকলন করা হয়নি। লিখিত রূপ না থাকার কারণে এখন আমরা যেমন কোথাও গিয়ে বয়ান করি, ওয়াজ মাহফিলে ওয়াজ করি, ওয়াজ করে আসার পরে আমার এই ওয়াজটা কেউ মুখস্থ রাখে না। আমি অতিবাহিত হয়ে গেলে আমার এই ওয়াজ শেষ। ইদানিং অবশ্য কিছু প্রযুক্তির কারণে সহজ হয়েছে, ওয়াজটা রেকর্ড হয়। তো কেউ যদি রেকর্ডও না করে, তো আমি যে ওয়াজটা করলাম সেই ওয়াজটা নিঃশেষ হয়ে গেল। এটা ওয়াজ করা পর্যন্তই শেষ। হ্যাঁ, যদি আমার এই ওয়াজ থেকে কোনো ব্যক্তি আমল করে, আমার এই কথাগুলো লিখে রাখে, অমুক বক্তা এই বিষয়ে বলেছেন, এই নসিহত করেছেন, এই উপদেশ দিয়েছেন, তখন তার জন্য আমল করা সহজ। কিন্তু যখন আমার এইরকম মহব্বতের কেউ নেই, আমার অনুসারী এইরকম যোগ্য কেউ নেই যিনি আমার যাবতীয় বিষয় লিখে রাখবেন, তো মাযহাব চারটি, এই চার মাযহাবের অনুসারীদের মধ্যে এমন যোগ্য কিছু ব্যক্তি পাওয়া গেছে যারা এই চার মাযহাবের খুঁটিনাটি সমস্ত বিষয়, প্রতিটি অধ্যায়ে, প্রতিটি মাসআলায় এই ইমামের মাযহাব কি, অভিমত কি, লিখে সংরক্ষণ করেছেন। আর যাদেরকে আমরা এখন বাদ দিচ্ছি, তাদের মাযহাবগুলো লিখে সংরক্ষণ করা হয়নি। কেউ চাইলো আমি ইসহাক ইবনে রাহওয়াইয়ের মাযহাব মানব, আমি সুফিয়ান সাউরির মাযহাব মানব, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মাযহাব মানব, কিন্তু মানতে চাইলে তো সেটা রূপরেখা থাকতে হবে, তার অভিমত কি ছিল সেটা থাকতে হবে। বর্তমান সময়ে সেটা বিদ্যমান নেই। আছে এই চার মাযহাবের কথাবার্তা, অতএব মানুষ এক পর্যায়ে এই চার মাযহাবেই সীমাবদ্ধ হয়ে গেছে, এর বাইরে যাওয়ার সুযোগ পায়নি। ঠিক আছে? জি উস্তাদ জি। আচ্ছা, এবার তাকলিদের স্তর, উস্তাদ জি, সর্বসাধারণের তাকলিদ। আর উস্তাদ জি কোনো প্রশ্ন যেমন থাকলে ক্লাসের পরে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। সর্বসাধারণের তাকলিদ, এরা তিন শ্রেণীর লোক হয়ে থাকে। সর্বসাধারণ তিন শ্রেণীর হতে পারে। এক, যারা আরবি ভাষা জানে না এবং কুরআন হাদিস সম্পর্কে অজ্ঞ। দুই, আরবি ভাষা জ্ঞান থাকলেও নিয়মতান্ত্রিকভাবে কুরআন হাদিস, তাফসির, ফিকহের যাবতীয় ইলম যারা শিখেনি। তিন, যারা তাফসির, হাদিস, ফিকহ শাস্ত্রের সনদধারী কিন্তু উসুলে এদের কর্তব্য হলো মুজতাহিদ নির্বাচন করে তার উপর আস্থা রেখে তার সিদ্ধান্ত ও মতামতের উপর আমল করে যাওয়া। তারা কুরআন হাদিসের জটিল তত্ত্বালোচনায় যাবে না, বরং মুজতাহিদদের কোনো মতামত বুঝে না এলেও তা চোখ বুঝে মেনে নেবে। দুই, আলেমে মুতাবাহির, প্রাজ্ঞ আলেম এর তাকলিদ, যারা সর্বপ্রকার ইলমের জ্ঞান পূর্ণ মাত্রায় অর্জন করেছেন কিন্তু ইজতিহাদের স্তরে পৌঁছতে পারেননি। এরা সাধারণ মুকাল্লিদদের তুলনায় কয়েকটি ক্ষেত্রে বিশেষ মর্যাদা লাভ করবেন। যেমন ক, আহকাম ও মাসাইলের পাশাপাশি দলিল ও উৎস সম্পর্কেও তাদের মৌলিক জ্ঞান থাকবে। খ, তারা নিজ মাযহাবের মুফতির মর্যাদা লাভ করবেন এবং কোনো বিষয়ে ইমামের একাধিক মতামত থাকলে অবস্থার প্রেক্ষিতে যে কোনো একটি বেছে নিয়ে ফতোয়া দিতে পারবেন এবং মাযহাবের মূলনীতির মাধ্যমে নিত্য নতুন সমস্যাবলীর সমাধান পেশ করতে পারবেন। গ,
শর্ত সাপেক্ষে স্থান কাল পাত্র ভেদে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া প্রদান করতে পারবেন। 3 মুজতাহিদ ফিল মাযহাব, যারা মূলনীতির ক্ষেত্রে নিজ ইমামের অনুসরণ করে কুরআন হাদিস সাহাবাদের আমল থেকে সরাসরি মাসালা ইস্তেমবাত এর যোগ্যতা রাখেন। এই স্তরে রয়েছে হানাফি মাযহাব থেকে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, শাফি মাযহাব থেকে ইমাম মুজানি, ইমাম আবু সাউর রাহিমাহুমুল্লাহ, মালিকি মাযহাব থেকে ইমাম সাহনুন, ইমাম ইবনুল কাসিম, হাম্বলি মাযহাব থেকে ইমাম ইব্রাহিম আল হারবি, ইমাম আবু বকর আল আসরাম রাহিমাহুমুল্লাহ প্রমুখ। 4 এটাই হলো তাকলিদের সর্বোচ্চ স্তর, যারা কোরআন হাদিসের আলোকে মূলনীতি নির্ধারণ করে মাসআলা মাসাইল ইস্তেমবাত করতেন। এই স্তরের সম্মানিত ব্যক্তিরা হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। তো মূলনীতি নির্ধারণ ও আহকাম আহরণের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মুজতাহিদ হওয়া সত্ত্বেও এক পর্যায়ে তারাও তাকলিদ করেছেন, অর্থাৎ কোনো বিষয়ে কোরআন হাদিসের স্পষ্ট নির্দেশ না পেলে নিজেদের কিয়াস ইজতিহাদের উপর নির্ভর না করে সাহাবা তাবিঈগণের তাকলিদ করতেন। এবার তাকলিদ বিরোধীদের অভিযোগ ও জবাব। প্রথম অভিযোগ, তাকলিদের উপর সবচেয়ে বড় অভিযোগ হলো তাকলিদ মূলত পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ, যা কোরআন কারিমে অবতীর্ণ মুশরিকদের অনুকরণের সদৃশ্য। কোরআন কারিমে ইরশাদ করা হয়েছে, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা উলু ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। সূরা বাকারা 170। অর্থাৎ যখন তাদেরকে বলা হয় আল্লাহ প্রেরিত নির্দেশ অনুযায়ী চলো, তখন তারা বলে কখনো না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি সেই অনুযায়ী চলব। যদিও তাদের পিতৃপুরুষগণ কিছুই বুঝতো না এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। জবাব, অভিযোগটি বড় হলেও যে কতটা স্থূল বুদ্ধির পরিচয় তা বলাই বাহুল্য। কোরআন হাদিস সম্পর্কে ধারণা আছে এমন কারো কাছে বিষয়টা খুলে বলার অপেক্ষা রাখে না। তবুও বলছে, উক্ত আয়াতটির মূল কেন্দ্রবিন্দু হলো দ্বীনের বুনিয়াদি আকীদা বিশ্বাস, অর্থাৎ তাওহীদ ও রিসালাতের কথা বলা হলে কাফেররা বলতো, আমরা বাপদাদার বিশ্বাস পরিপন্থী কিছু করতে রাজি নই। মোট কথা, আয়াতের উদ্দেশ্য হলো আকীদা বিষয়ক তাকলিদের নিন্দা করা, অথচ উসুলে ফিকহের সকল গ্রন্থেই স্পষ্ট বলে দেয়া হয়েছে যে আকীদা বিশ্বাসের বেলায় তাকলিদের অবকাশ নেই, ইজতিহাদের কোনো সুযোগ নেই। কেবল অস্পষ্ট দলিল ভিত্তিক হুকুম আহকামই হলো তাকলিদের ক্ষেত্র, যা উদ্ঘাটন করা শরীয়তের দলিল কুরআন হাদিসের উপর চূড়ান্ত প্রজ্ঞাবান ব্যক্তি ছাড়া সম্ভব নয়। সে ব্যাপারে সাধারণ মানুষ প্রজ্ঞাবানদের অনুসরণ করতে বাধ্য। সুতরাং পূর্বপুরুষদের অনুসরণ গৃহীত হওয়ার কোনো কারণ দ্বীনি মাসালায় মুজতাহিদগণের তাকলিদ বিদ্যমান নেই। দ্বিতীয় অভিযোগ, ইহুদি খ্রিস্টান সম্প্রদায় ধর্মীয় বিষয়ে তাদের ধর্মযাজকদের অন্ধ অনুকরণ করত। তাদের নির্ধারণকৃত হালাল হারামকে নিজের ধর্মীয় জীবন বিধান হিসেবে গ্রহণ করত, যার সাথে ইমামদের তাকলিদের গভীর মিল অনুভূত হয়। জবাব, আপত্তিকারীরা কানার মতো শুধু অনুসরণের মিলটাই দেখতে পেলেন। তারা একটু ভালোভাবে তাকালেই বুঝতে পারতেন খ্রিস্টান পোপদের অনুসরণ আর ইমামদের অনুসরণে কি বিস্তর ফারাক রয়েছে। ইহুদি খ্রিস্টানরা জীবন বিধান নির্ধারণে একমাত্র ধর্মযাজক পোপদের সিদ্ধান্তকে গ্রহণ করে থাকে,
আর ইমামদের অনুসরণের মানে হলো শরীয়তের অস্পষ্ট ও জটিল অবোধগম্য বিষয়ে তাদের ব্যাখ্যার অনুসরণ করা। শরীয়তের আইন প্রণয়ন তাদের কাজ নয়। এর ব্যাপারে খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা ইয়াজিবু আলান নাসি তাআতুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া হাউলাই উলুল আমরি আল্লাযীনা আমারাল্লাহু বিতাআতিহিম তাবআন লিতাআতিল্লাহি ওয়া রাসূলিহি লা ইস্তিকলালান। আল্লাহ ও রাসূলের অনুসরণ করা মানুষের উপর আবশ্যক, আর আল্লাহ তাআলা উলুল আমরের অনুগত হওয়ার নির্দেশ দিয়েছেন, যা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যেরই ছায়াস্বরূপ। এবার তাকলিদ সম্পর্কে একজন আহলে হাদিস পণ্ডিতের সাক্ষ্য। আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহির সাক্ষ্য। কুতুবে রব্বানী শেখ আব্দুল ওয়াহাব শারানি রহিমাহুল্লাহ বলেন, প্রিয় পাঠক, 4 ইমাম সম্পর্কে উল্লিখিত আলোচনা দ্বারা নিশ্চিত আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে যে প্রত্যেক মুজতাহিদ ইমামই 4 দলিল ভিত্তিক মাসালা বর্ণনা করেছেন। তারা দ্বীনি বিষয়ে মন গড়া কিছু বলা থেকে পবিত্র ছিলেন। তাদের মহামূল্যবান প্রত্যেকটা কথাই ছিল কোরআন হাদিসের চাদরে আবৃত। অতএব এমন ইমামদের তাকলিদ নিয়ে কারো আপত্তি থাকতে পারে না। 4 মাযহাবের যে কোনো মাযহাব গ্রহণ করতে পারেন, কারণ মাযহাব চতুষ্টয়ই জান্নাতের পথ। তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক পথে পরিচালিত। তাদের জ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে একমাত্র অজ্ঞরাই কটাক্ষ করেছে। বিশেষ করে আবু হানিফা রহিমাহুল্লাহ এর অগাধ জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অগাধ জ্ঞানের অধিকারী হওয়া ও মাসালা ইস্তিমবাতের ক্ষেত্রে নিখুঁত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হওয়ার কথা সর্বজন স্বীকৃত। কোরআন হাদিসের প্রমাণ ছাড়া তিনি কোনো কথাই বলতেন না। আহলে হাদিসরাও মুকাল্লিদ। তথাকথিত আহলে হাদিসরা নিজেদেরকে গায়রে মুকাল্লিদ বলে নামকরণের অর্থ হলো তারা 4 ইমামের তাকলিদ করেন না, অন্যথায় তারাও তাদের অনুসৃত নির্দিষ্ট আলেমদেরই তাকলিদ করে। তারা পুরুষ মহিলা, ছোট বড়, আলেম মূর্খ সবাই কিন্তু সৃষ্টিগতভাবে কোরআন হাদিস বিশারদ নন যে কোরআন হাদিস পড়ে মাসালা ইস্তিমবাত করে আমল করবেন। তারা এ দাবি করতে পারবেন না যে তাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান সম্পর্কে চোখ থাকিতে অন্ধ কোনো লোক নেই। যদি তাই হয়, তাহলে ইসলামের তরিকা অনুযায়ী চলতে হলে অবশ্যই তাকে অন্যের সহায়তা নিতে হবে। নিজে পড়তে বুঝতে না পারলে অন্যের অনুসরণ করতেই হবে। নিজেকে বড় মনে করে অন্যের অনুসরণ না করা তো শয়তানের স্বভাব। আর অজ্ঞতার কারণে দলিল ছাড়া অন্যের অনুসরণের নামই হলো তাকলিদ। নিত্য নতুন আবিষ্কারের যুগে নতুন বিষয়ের শরঈ বিধান বের করতে তারা সবাই কি কোরআন হাদিস নিয়ে ইজতিহাদে বসে যান, নাকি মুহাক্কিক আলেমদের দ্বারস্থ হন? এরপর চারজন 4 রকম বললে তারা কি 4 রকম আমল করেন নাকি এক রকম করে করেন? ভুলেও তো কখনো বড়দের বিপরীত আমল করতে দেখা যায় না। তাদের প্রতি প্রশ্ন হলো, তাকলিদ যেহেতু করবেনই, তাহলে 4 ইমামের তাকলিদ করলে সমস্যা কোথায়? এ প্রশ্নের সহজ উত্তর এটা ছাড়া কিছু নয় যে 4 ইমামের কারো তাকলিদ করতে হলে তো সাহাবাদের ইজমা মানতে হবে, আর তারা ইজমা মানতে রাজি নয়, বরং তারা ইজমাকে দলিল হিসেবেই মানতে নারাজ। শুধু উত্তরটা স্পষ্ট বলতে পারে না, কারণ বললে তো মানুষ তাদের আসল রূপ চিনে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে এদের ধোঁকা থেকে হেফাজত করুন, আমিন। আমিন। আজকের বিষয় এ পর্যন্তই সীমাবদ্ধ। আজকের বিষয়ে যদি জটিল কোনো প্রশ্ন কারো থাকে, একটু মেহেরবানি করে নোট রাখবেন। আগামীকাল তো শুক্রবার ক্লাস বন্ধ থাকবে, নোট রেখে দেবেন, ইনশাআল্লাহ শনিবার যাবতীয় প্রশ্নের উত্তর দেয়া হবে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, কিন্তু আপনাদের ক্লাসের জন্য দেরি করে ফেলেছি। আজকে পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, নোট রাখবেন, প্রশ্নগুলো ইনশাআল্লাহ শনিবার দেয়া হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।